ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। ভোট পড়েছে অর্ধেকের বেশি। ব্যালট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শিবির ছাত্র দলের। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের মূলধন হিসেবে 20,000 কোটি টাকা বরাদ্দ। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আসছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। প্রভাব পড়বে না আমানতে। এবং সব বিতর্ক পেছনে ফেলে পর্দা উঠছে এশিয়া কাপের। রাতে উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান হংকং। প্রথমবারের মতো 8 দলের আসরের জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিকেল 4টায় শেষ হয় 8টি কেন্দ্রের 810টি বুথের ভোট গ্রহণ। এরপরে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে 38তম ডাকসু নির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় ছাত্র সংসদের 28টি এবং হল সংসদের 13টি পদসহ মোট 41টি পদে ভোট দিয়েছেন ভোটাররা। কেন্দ্রীয় সংসদে 471 জন এবং 18টি হল সংসদে 1108 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনার পর ফলাফল সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী শাকির আহমেদ। শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন মনির হোসেন, উদয়ন স্কুলে মাসুদুর রহমান, কার্জন হলে জুমান সাদিক জিয়াবরিন এবং টিএসসিতে আছেন রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ কিন্তু ঠিক 4টায় শেষ হয়েছে, অর্থাৎ 4টায় কেন্দ্রের ভেতরে যারা ছিলেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমরা আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। এখানে কিন্তু 4টার পর যারা ভোট দিয়েছেন তাদের ভোট গ্রহণ শেষ হওয়ার পর ইতোমধ্যে কিন্তু সেই ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাইরে প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে কিন্তু সেই প্রক্রিয়াটি পুরোপুরি সবার জন্য উন্মুক্ত থাকছে। সেখানে শিক্ষার্থী থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবাই কিন্তু এই ভোট গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা লাইভ টেলিকাস্ট যেটি হচ্ছে ভিতরের কক্ষ থেকে সেটি তারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এই 3টি হলের অর্থাৎ বিজয় একাত্তর হল, স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল, 3টি হলের যে এই কেন্দ্রটিতে মোট ভোটারের 85% মতো ভোটার ভোট দিয়েছেন বলে রিটার্নিং অফিসাররা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যে সকাল থেকেই শিক্ষার্থীরা আগে চলে আসায়, অর্থাৎ ভোট শুরু হওয়ার অনেক আগে থেকেই শিক্ষার্থীরা চলে আসায় শেষ পর্যায়ে যে আসলে ভিড় হয় ভোট কেন্দ্রগুলোতে সেই জায়গাগুলো শেষ পর্যায়ে আসলে তেমন কোনো ধরনের ভিড় বা ঝামেলা ছাড়াই এই ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি শেষ হয়েছে। পাশাপাশি যদি বলতে চাই যে এখানে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এফ রহমান হল এবং বিজয় একাত্তর হল, প্রতিটি কেন্দ্রেরই যারা ভোটার রয়েছেন, পাশাপাশি প্রার্থী রয়েছেন, পোলিং এজেন্ট রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহে এই স্ক্রিনের সামনে অপেক্ষা করছেন যে এই কেন্দ্রের ফলাফল কি হয় এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী বা পছন্দের প্রার্থীর ফলাফল কি হয় সেটি দেখার জন্য কিন্তু সেখানে প্রার্থী থেকে শুরু করে পোলিং এজেন্ট এবং সাধারণ সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন। পাশাপাশি গণমাধ্যম কর্মী এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু এই ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো যে সেন্টার রয়েছে সেই ভোট কক্ষ থেকে কিন্তু নিয়ে আসা হয় এই সিনেট ভবনের মাঝখানের রুমটিতে। তো সেখানে আনুষ্ঠানিক যে গণনার মেশিনগুলো রয়েছে সেই মেশিনের মাধ্যমে সেটি গণনা করা হবে। এবং চিফ রিটার্নিং অফিসার বলছিলেন যে সব ভোট গণনা করতে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে, এমনটি কিন্তু তারা আমাদেরকে আগে থেকে জানিয়েছিলেন। তো অধীর আগ্রহ এখন আসলে সবার মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, আসলে ভোটের ফলাফল কি হয়, কার কাঙ্ক্ষিত প্রার্থী আসলে কাঙ্ক্ষিত সেই জয় পান সেটির জন্য আসলে
সবাই কিন্তু এখন উন্মুখ হয়ে আছেন, অপেক্ষা করছেন এবং সময় যতই গোটাচ্ছে ততই কিন্তু প্রার্থী, ভোটার থেকে শুরু করে সাধারণ সমর্থক যারা রয়েছেন, পোলিং এজেন্ট যারা রয়েছেন, তাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। আমাদের সহকর্মীরাও সারাদিন বিভিন্ন কেন্দ্রে সংবাদ সংগ্রহ করেছেন। চলে যেতে চাই শারীরিক শিক্ষা কেন্দ্রে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসাইন। আমি এই মুহূর্তে আছি শারীরিক শিক্ষা কেন্দ্রের যে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে সেই এলইডি স্ক্রিন স্থাপন এবং এলইডি স্ক্রিনের সামনে, এবং যেই ডাকসু নির্বাচন আজকে গ্রহণ করা হয়েছে সেই ডাকসু নির্বাচনকে স্বচ্ছ করতে নির্বাচন কমিশন যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের মধ্যে অন্যতম এলইডি স্থাপন, এবং এই স্থাপনের মাধ্যমে যে ভোট গণনা সেটি আসলে তারা সরাসরি প্রদর্শন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এলইডি সেটি চালু করা হয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে, এবং কিছুক্ষণ পরেই যখন ভোট গণনা শুরু হবে সেই ভোট গণনা কিন্তু এখানে দেখানো হবে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রায় 85% ভোট কাস্ট হয়েছে, এবং এখানে যে শহীদুল্লাহ হল তাদের মোট ভোটার ছিল 2005 জন, তার মধ্যে 1609 জন এবং ভোট দিয়েছেন, এবং অমর 21 হলের মোট ভোটার ছিল 1300 এবং তাদের মধ্যে ভোট দিয়েছেন 1083 জন, এবং ফজলুল হক মুসলিম হলের মোট ভোটার ছিল 1772, তাদের মধ্যে ভোট দিয়েছেন 1443। অর্থাৎ এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে এখানে প্রায় 85% ভোট কাস্ট হয়েছে, এবং আমরা ইতিমধ্যেই আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, এবং এই এলইডি স্ক্রিনে যে ভোট গণনা সেটি দেখার জন্য এখানে যে বিভিন্ন প্রার্থীদেরকে আমরা দেখেছি এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, এবং যে সাধারণ ভোটাররা আছেন তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা একটু আগেই এখানে দেখেছি যে এই কেন্দ্র পরিদর্শনে এসেছেন যেই ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ, তাকে আমরা দেখেছি, এবং অন্যান্য যেই আমরা বামপন্থী যেই ছাত্র জোট তাদেরও কয়েকজন প্রার্থীকে এখানে দেখেছি, এবং তারা আসলে সবাই যেটি বলছেন যে উৎসব মুখর পরিবেশে যেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখন যেই ভোট গণনা শুরু হবে সেই ভোট গণনাও স্বচ্ছ হবে বলেই তারা প্রত্যাশা করছেন, এবং তারা আশা করছেন যে তাদের যেই পছন্দের যেই প্রার্থী সেই প্রার্থী বিজয়ের শেষ হাসি হাসবেন সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন। আমরা দেখেছি যে ঠিক সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, তারপর থেকে ভোট গ্রহণ চলে, এবং আমরা মাঝখানে কয়েকটি অপ্রীতিকর যেমন বিভিন্ন কয়েকটি আচরণবিধি লঙ্ঘন এবং ভোট কারচুপির অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী, তবে গুরুতর কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, এবং এখনো পর্যন্ত এখানকার যে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য ভোটাররা আছেন এবং প্রার্থীরা আছেন সবাই আসলে এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন ভোট গণনা শুরুর অপেক্ষায় এবং ভোটের যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায়। তো শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এখন জানবো টিএসসি কেন্দ্রের খবর, সেখানে আছেন সহকর্মী তোহাকান তামিম। টিএসসিতে ভোট গ্রহণ শেষ হয়ে এখন আসলে গণনার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট যে অফিসাররা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা নিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা তার সাথে কথা বলছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে ভেতরে যেই প্রচুর পরিমাণে যে তাদের যে ব্যালট পেপার রয়েছে, অর্থাৎ ব্যালট পেপার, সেটি প্রায় 20,000 পৃষ্ঠার মতো। তো সেটি আসলে ব্যবস্থাপনা করে একীভূত করে সেটি গণনার উপযোগী করতে বেশ সময় সাপেক্ষ বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় স্ক্রিনে ভেতরের যেই বুথগুলো রয়েছে, অর্থাৎ এই যে টিএসসির যে কেন্দ্রটি, ভোট কেন্দ্রটি, এই ভোট কেন্দ্রে যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো সরাসরি সম্প্রচারের যে দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ ভেতর থেকে এখানে একটি স্ক্রিন রাখার কারণে সেটি আসলে এখানে রাখা হয়েছে, এবং প্রত্যেকটি বুথের আসলে কি অবস্থা এখানে আমরা বিএনসিসি সদস্যদের লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নির্বাচন সংশ্লিষ্ট যেই কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা লক্ষ্য করছি, এখানে পুলিশের লোকজন রয়েছে। তো যখন আসলে এই সিল গালা করা যেই ব্যালট বাক্স সেটি আসলে খুলে দেওয়া হবে, তখন কিন্তু কিছু গণমাধ্যম কর্মীকে তারা ভেতরে প্রবেশ করাবেন
এবং সাথে হচ্ছে যে প্রার্থীদের যে পোলিং এজেন্ট রয়েছে সেই পোলিং এজেন্টরা তো রয়েছেই। তো পোলিং এজেন্টদের সামনে আসলে এটি খোলা হবে, পাশাপাশি গণমাধ্যম কর্মী থাকবেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন, এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। তো এভাবে বলা যায় যে এখন ভোট শেষ, গণনার জন্য যে প্রস্তুতি সেই গণনার জন্য প্রস্তুতি চলছে। আমরা একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে একটি যে বড় স্ক্রিন, এখানে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে এখানে যেই টিএসসির যেই বুথগুলো রয়েছে প্রায় বলা যায় এখানে 8টি বুথ রয়েছে, এবং এই 8টি বুথে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটি বুথে এখন গণনার জন্য যেই উপযোগী করে তোলার জন্য যেই ধরনের ব্যবস্থাপনা দরকার সেই ব্যবস্থাপনার যে তোড়জোড় সেই তোড়জোড় আসলে আমরা লক্ষ্য করছি। তো বলছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রায় 20,000 পেজ অর্থাৎ পৃষ্ঠা রয়েছে, এই 20,000 পৃষ্ঠা গণনার জন্য উপযোগী করে তুলতে হবে। সেটি আসলে তার আগে ব্যালটের সিলগালা ব্যালট করা সেই ব্যালটগুলা ভাঙতে হবে, ভেঙে সিলগালা ব্যালট ভেঙে সেটিকে বের করে সেটি আবার গণনার জন্য উপযোগী করে তারপরে সেটিকে আসলে গণনার জন্য যে উপযোগী করে তোলা সেটি আসলে করে তুলতে হবে। তো সেক্ষেত্রে এটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং সময় সাপেক্ষ ব্যাপার তিনি বলেছেন যে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তো বাইরে আসলে যারা সাধারণ ভোটার, যারা প্রার্থী, যারা সমর্থক রয়েছেন, তারা মূলত অপেক্ষা করছেন যে কি হয় একটি উত্তেজনা সবার মধ্যেই, আতঙ্ক, উত্তেজনা বা টেনশন যেটি হোক না কেন সেটি আসলে কাজ করছে খুব স্বাভাবিকভাবেই। এবং কে আসতে যাচ্ছে ডাকসুর যে নেতৃত্বে সেই জল্পনা, সেই সমালোচনা, আলোচনা সব কিছুই কিন্তু বাইরে চলছে। তো এই পরিস্থিতি টিএসসিতে ছিল। এখন আমরা চলে যাব অপর প্রান্তে সহকর্মী মাসুদুর রহমানের কাছে, তিনি আরও কিছু তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হবেন। নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর এখন চলছে গণনা। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই যে কক্ষটি দেখা যাচ্ছে সেই কক্ষেই চলছে ভোট গণনা। এটি বিকেল 4:20 তাদের যে আনুষ্ঠানিক গণনা সেটি শুরু হয়েছে। 20 মিনিট পরে শুরু হওয়ার কারণ হচ্ছে অনেক 4টার পরেও বেশ কিছু ভোটার ভেতরে ছিল, এবং যেহেতু নিয়ম ছিল যে ভেতরে যারা থাকবে তাদেরকে ভোট নিয়েই ভোট গ্রহণ শেষ করতে হবে, সে কারণেই তাদেরটা সম্পন্ন করা হয়েছে। এরপরে এটি যেহেতু 4টি হলের একটি সম্মিলিত একটি কেন্দ্র, সেই কারণে 4টি হলের যেই কেন্দ্রগুলো 4টি রুমের থেকে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো একটি রুমে এই কক্ষতে এনে একত্রিত করা হয়েছে। এরপরে আমরা দেখেছি সবগুলো ব্যালট বাক্স একসাথে রেখে তারপরে 2টি মেশিন এসেছে এখানে। ওএমআর শিটে যেহেতু ভোট হয়েছে সেই ওএমআর শিটগুলো থেকে ভোট কাউন্ট করার জন্য 2টি মেশিন এখানে রাখা হয়েছে, এবং সেই 2টি মেশিনেই এই ভোটগুলো গণনা করা হবে। কিছুক্ষণ আগে এখানকার রিটার্নিং কর্মকর্তা 2 জন আছেন, তারা আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তাদের এখানে যে 4টি হল আছে সেই 4টি হলে সর্বমোট 84% ভোট এখানে কাস্ট হয়েছে। আর এখানে যে ভোটার ছিল 6,163 জন ভোটার, তার মধ্যে 84% ভোটার তারা তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করেছে। তারা যেই তালিকাটি আমাদেরকে দিয়েছে সেটি অনুযায়ী যদি আমি একটু বলি যে এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট যেখানে ছিল সেটি ছিল যে শেখ মুজিবুর রহমান হলে, সেখানে 1,609 জন ভোটার ছিল, সেখানে ভোট পড়েছে 1,393টি। আর সূর্য সেন হলে 1,498 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1,316 জন। আর জিয়াউর রহমান হলে মোট ভোটার ছিল 1,753 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 1,315 জন। আর জসিমউদ্দিন হলে 1,303 জন ভোটার ছিল, যেখানে ভোট দিয়েছে 1,117 জন। জসিমউদ্দিন হলের ভোটের যে কাস্টিং সেখানে দেখা যাচ্ছে 85.7% ভোটার ভোট দিয়েছে। জিয়াউর রহমান হলে 75% ভোটার ভোট দিয়েছে। সূর্য সেন হলে 88% ভোটার ভোট দিয়েছে। শেখ মুজিবুর রহমান হলে 87% ভোটার ভোট দিয়েছে। এই 4টি হলের ভোট একসাথে করে যেটি দেখা যাচ্ছে যে 84% ভোটার এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আর আরেকটি বিষয় আমরা একটু জানতে চেয়েছিলাম যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে, যে সকাল থেকে বেশ কিছু অভিযোগ এখানে এসেছে যে প্রার্থীরা রুমের ভেতর ঢুকে যাওয়া বা বাইরে 100 মিটারের ভেতর লিফলেট বিলি করা। তারা যেটি করে বলেছেন যে এটি একটি লম্বা প্রক্রিয়া, অনেক বেশি ভোটার ছিল, যে কারণে বেশিরভাগ প্রার্থীকেই তারা যখনই লিফলেট বিতরণ করতে দেখেছে তখনই তারা সেটি সতর্ক করেছে এবং সেখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর প্রার্থীদের ভেতরে ঢোকার বিষয় যেটি বলেছে, আইনে যতটুকু আছে ততটুকুই তারা ঢুকেছে, আর বেশি যখনই ঢোকার চেষ্টা করেছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তারা সেখানে থেকে চলে গেছে। তো এই কেন্দ্রে এরকম ধরনের কোনো আচরণবিধির লঙ্ঘন হয়নি। তবে একটি বিষয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটি তারা পরিষ্কার করেছে। সেই ধোঁয়াশাটি হচ্ছে এরকম, অনেকেই এসে বলেছে যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে।
দিয়েছে। যখন এই ধরনের অভিযোগ গণমাধ্যমে আসতে থাকে তখন আমাদের মতো শঙ্কার একটা জায়গা তৈরি হয়েছিল, আসলে কি একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে কিনা। এটি এখানে পরিষ্কার করা হয়েছে যে যেহেতু ভোটার তালিকা ভোটার সংখ্যা অনেক বেশি, যে কারণে একজনের নাম আরেকজনের নামের একেবারেই গা ঘেঁষে ঘেঁষে প্রিন্ট করা আছে ভোটার তালিকার ভোটার নাম্বার সহ, সে কারণে একজন প্রার্থী হয়তোবা উপরের ঘরে সিগনেচার না দিয়ে নিচের ঘরে সিগনেচার দেওয়ার কারণে সে যখন পরবর্তী আরেকজন ভোটার যখন এসে সেটি দেখেছে তখন তার কাছে সন্দেহ হয়েছে তার ভোট কি অন্যজন দিয়ে দিয়েছে কিনা। এটার ক্রস চেক করার জন্য, এটার সত্যতা প্রমাণ করার জন্য তারা সেই ভোটারকে সেই আবারও ফোন করেছে এবং ফোন করে মুঠোফোনে তারা নিশ্চিত হয়েছে যে আসলে সে ভুলক্রমেই এরকম একটি কাজ সে করেছে, কোনো ধরনের এখানে কারচুপির ঘটনা ঘটেনি। এই মুহূর্তে আমার কাছে এই উদয়ন স্কুল থেকে এই ছিল আমার কাছে তথ্য। আমরা একটু কার্জন হলে যেতে চাই, সেখানে আছেন জুলমান সাদিক। জেবলিন, কার্জন হলের ভোট গণনার কি অবস্থা? মাসুদ, আমি কার্জনের সামনে আছে। এখানকার যেই তিনটি কেন্দ্র মূলত ছিল, তিনটি হলের যেই ভোটাধিকার এখানে প্রয়োগ করা হয়েছে। শহীদুল্লাহ হল, যেটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মোট ভোটার সংখ্যা ছিল 2005 এবং এর মধ্যে আমরা যেটি খবর পেয়েছি মোট ভোট কাস্টিং হয়েছে সেখানে 1609টি। অমর একুশে হলের মোট ভোটার 1300 ছিল এবং তাদের কাস্টিংয়ের সংখ্যা প্রায় 1083 জনের, এবং ফজলুল হক মুসলিম হল তাদের মোট ভোটার সংখ্যা 1772, যার মধ্যে 1443 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শতাংশের হিসাবে বলতে গেলে শহীদুল্লাহ হলের 80.25%, অমর একুশে হলের 83.31% এবং ফজলুল হক মুসলিম হলের 81% কিছু বেশি এই ভোটটি কাস্টিং হয়েছে। এছাড়াও এখানে যারা আপনারা দেখছেন ভেতরে ভোট গণনা, সেটি কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ব্যালটের যে সিল সেটি গণমাধ্যম কর্মীদের ভিতরে কিছু নির্দিষ্ট পরিমাণ গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে সুযোগ করে দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে সব মিলিয়ে টেলিভিশন, অনলাইন সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণে সাংবাদিক, অর্থাৎ এই ডাকসু নির্বাচনের জন্য অ্যাক্রেডিটেড সাংবাদিক কিন্তু প্রায় 1700 জন। সুতরাং এতজনকে তো আসলে ভিতরে রাখা সম্ভব নয়, যার কারণে একটু সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তারা গিয়েছে এবং সাংবাদিকদের ক্যামেরার সামনেই সেই সিল গালাটি তারা ভেঙেছেন। এবং ভেতরে যারা ছিলেন তারা জানিয়েছেন যে ভেতরে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে কোনো ধরনের বিরূপ কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। এবং পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি, এই কার্জনের পাশে যে ভূতত্ত্ব বিভাগ যেটি রয়েছে সেখানেও কিন্তু আপনি জানেন যে কবি সুফিয়া কামাল হল, নারীদের যে হলটি রয়েছে, সেই শিক্ষার্থীদের ভোটাধিকার সেখানে প্রয়োগ করেছেন প্রায় 4443 জন ভোটার সেখানে মোট ছিলেন, যার মধ্যে 29-এর বেশি ভোটার, শতাংশের হিসেবে 66.48, এই 66.48% ভোট সেখানে কাস্টিং হয়েছে সেখানকার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত ভোট গণনার যেটি চলছে, উৎসুক যে ভোটার কিংবা প্রার্থী বা সমর্থক তারা কিন্তু ইতোমধ্যেই এই হলের সামনে, কার্জন হলের সামনে সহ অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের সামনেই তারা যে স্ক্রিনটি দেওয়া হয়েছে প্রজেকশন, সেখানে তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে আছেন। আসলে নিজের যে ভোটাধিকার প্রায় 6 বছর পরে শিক্ষার্থীরা সুযোগ পেয়েছেন, সেই ভোটাধিকার প্রয়োগের পর এখন নিজের পছন্দের প্রার্থী আসলে ভোটে জিতে আসতে পারে কিনা, বা কাদের ভাগ্য আসলে নির্ধারিত হবে এই ভোটে, কারা বসতে যাচ্ছেন যে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুর ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদে, সেই ব্যাপারে কিন্তু তারা আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। কেননা সেই নির্বাচিত সংসদের হাত ধরে কিন্তু একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারা আশা করছেন এই সংসদের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দীর্ঘদিনের বঞ্চনার যেই গল্প, সেই গল্পের ইতি টানতে যাচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত কার্জন হলের সামনে থেকে আমার কাছে ডাকসু নির্বাচন এবং ভোট গণনার সব শেষ খবর। আমরা চলে যাচ্ছি রৌনক নিয়ন্ত্রণের কাছে, তিনি আছেন টিএসসিতে। অবশেষে উৎসব মুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইউনিয়ন ডাকসু নির্বাচন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল 4টায়, আর ঠিক তারপরই ফলাফল গণনা শুরু হয়। এবং আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রগুলোর বাইরে এলইডি স্ক্রিনে আসলে ফলাফলগুলো জানানো হচ্ছে, কতটা কেন্দ্র এবং কতগুলো আসলে ভোট পড়েছে সেগুলো কিন্তু বাইরে এলইডি মনিটরে কিন্তু দেখানো হচ্ছে। অধীর আগ্রহে
সবাই অপেক্ষা করছেন, প্রার্থী সেই সঙ্গে ভোটাররাও অপেক্ষা করছেন তাদের পছন্দের নির্বাচিত প্রার্থী হলেন কারা এটি জানার জন্য। সকাল থেকে বেশ ভালোভাবেই কেটেছে নির্বাচনের প্রায় নির্বাচন উৎসব মুখর পরিবেশই ছিল। কোনো ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক দুপুর গড়ানোর পরপরই কিন্তু একের পর এক আসলে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু এসেছে। যেমন অনেক স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন যে তাদেরকে হলে ঢুকতে দেওয়া হয়নি, আবার কিছু দলীয় প্রার্থীদেরকে দলে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়েছে এমনটা অভিযোগ করেছেন তারা। আবার অনেকে বলছেন যে ভোট কারচুপিরও ঘটনা নাকি ঘটেছে। তো এরকম পাল্টা অভিযোগ সবকিছু মিলেই আসলে বলাই যেতে পারে যে একটি উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আর এটা বহুল প্রতীক্ষিত দীর্ঘ 6 বছর পর এই ডাকসু নির্বাচনকে ঘিরে আসলে প্রার্থী থেকে শুরু করে পুরো দেশ আসলে মুখিয়েছিল যে এই ডাকসু নির্বাচন এটি গণতন্ত্রকে আসলে নতুনভাবে দেখার একটি নতুন পথ তৈরি হলো বলে মনে করছেন শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থী ভোটার সবাই। এবং আমরা দেখেছি যে এই কেন্দ্রের বাইরে অসংখ্য শিক্ষার্থী আসলে অপেক্ষা করছেন। তারা এই যে স্ক্রিনে যে সংখ্যাগুলো আসলে দেখানো হচ্ছে যে কতটা ফলাফল গণনা করা হলো সেগুলো কিন্তু আসলে তারা জানার জন্য প্রার্থীদের পাশাপাশি কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও যেন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপর রয়েছে। তারা পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু তাদের বেষ্টনী দিয়ে তারা রেখেছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং নির্বাচনের একটু ফলাফল সম্পর্কে যদি জানাতে চাই, জসিমউদ্দিন হলে কিন্তু মোট ভোট ছিল 1303 এবং কাস্ট হয়েছে এখন পর্যন্ত 1117টি, প্রায় বলা যেতে পারে 85.7% ভোট কাস্ট হয়েছে এই হলে। আবার সূর্য সেন হলে 1498টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে এখনো পর্যন্ত 1316টি ভোট, প্রায় 88% ভোট কাস্ট হয়েছে এই হলে, এই কেন্দ্রটিতে। শহীদুল্লাহ হলের ব্যাপারে যদি জানাতে চাই, প্রায় 80% কিন্তু ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত। 21 হলে 83.31%, ফজলুল হক মুসলিম হলে প্রায় 81% ভোট কাস্ট হয়েছে। এছাড়াও রোকেয়া হলে 68.9% ভোট পড়েছে, ভোটার সংখ্যা ছিল 5665 জন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা এমন প্রার্থীকে আসলে বেছে নিয়েছেন যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, যারা এই এত বছরের বঞ্চনা অধিকার থেকে যারা বঞ্চিত ছিলেন তাদের জন্য কাজ করবে, এমন প্রার্থীকেই তারা আসলে বেছে নিয়েছেন। এবং এটি শুধু আজকের জন্যই না, বিগত বেশ কয়েকদিন ধরেই আসলে তাদের মধ্যে যে প্রচারণা চলেছে তারা কিন্তু তখনই আসলে ঠিক করেছে তারা কাকে আসলে নির্বাচিত প্রার্থী হিসেবে দেখতে চান। তো আশা করি ভালো কিছুই হবে এমনটাই আসলে প্রত্যাশা করছেন প্রার্থী এবং ভোটাররা। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইউনিয়নের ফলাফলের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমরা আছি শাহী শিক্ষা ভোট কেন্দ্রে এবং আমরা দেখছি যে এখানের যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু বেলা 4টা বাজেই তাদের ভোট যদি কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেবেন সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে এই যে মাঠটি রয়েছে হলের ভেতরে, সেই মাঠের কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এবার যে ব্যতিক্রমী আয়োজনটি করা হয়েছে, শিক্ষার্থীদের যে ভোটটি তারা দিয়েছে সে ভোট গণনার প্রক্রিয়াটি কিন্তু আসলে দেখানো হচ্ছে এলইডি মাধ্যমে দেখানো হচ্ছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখছি যে এলইডিতে প্রকাশ করা হচ্ছে ভোট কেন্দ্রের সরাসরি খবর এবং সেটি দেখতেই কিন্তু আসলে এই মুহূর্তে এই হলে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি এখানে 3টি ভোট কেন্দ্রের ভোট গণনার কর্মসূচি এখানে এই মুহূর্তে লাইভ দেখানো হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন আমাদেরকে যে এখানে সুষ্ঠু ভোট দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।
তো আমরা আসলে দেখছি যে এই হলটিতে এখানে 3টি হল, SM হল এবং জহুরুল হক হল এবং জগন্নাথ হল, এই 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিয়েছেন এবং তাদের যদি গণনার কথা বলি 552টা কিন্তু ভোট এখানে পড়েছে এবং এখানে কিন্তু শিবিরের সাদিক কায়েমকেও আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু এই মুহূর্তে এই হলে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। আমরা আসলে বেলা 4টা বাজে, ঠিক 4টায় কিন্তু এই ভোট কেন্দ্রের যে দরজাটি রয়েছে সেটি বন্ধ হয়ে গিয়েছিল, সাধারণ শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছিল। তবে এই মুহূর্তে এলইডিতে যেই ভোট গণনা কর্মসূচি দেখানো হচ্ছে সেটি দেখতেই কিন্তু তারা আসলে জড়ো হয়েছেন। শেষ মুহূর্তে জানতে চাই তাদের প্রার্থীকে আদৌ নির্বাচিত হয়েছে কিনা, তাদের কাঙ্ক্ষিত ভোটটি আসলে যে প্রার্থীকে তারা দিয়েছিল তিনি আসলে শেষ পর্যন্ত জয়ী হবে কিনা সেটি দেখার জন্য কিন্তু এখনো অপেক্ষা করছেন হলের সামনে যে শিক্ষার্থীরা রয়েছে তারা। এখন আমরা দেখছি সকাল থেকে এই ভোট কেন্দ্রের যে কর্মসূচি রয়েছে সেটি সম্পন্ন হওয়ার পরে শিক্ষার্থীদের মনের ভেতরে বা চোখে মুখে কিন্তু এখনো উল্লাস রয়েছে, তাদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র আসলে উচ্ছ্বাসের কমতি নেই। আমরা আসলে দেখছি এই হলের ভেতরের পরিস্থিতি এবং এখনো ভোট গণনা শুরু হয়েছে কেবল, তাই শিক্ষার্থী সংখ্যা আরও বাড়বে বলে আমরা ধারণা করছি। তারা বলছিলেন এই যে ডাকসু নির্বাচন আছে বহুল প্রতীক্ষিত, সেই ডাকসু নির্বাচনে যেই প্রার্থী হয়ে আসুক না কেন, যোগ্য প্রার্থী যাতে তাদের ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে এবং সংস্কারের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত যেই চাহিদাগুলো রয়েছে সেটি পূরণে যাতে তারা তৎপর থাকে, সেটি আসলে সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন। তো আমরা দেখাচ্ছিলাম আসলে এই যে ভোট কেন্দ্রটি রয়েছেন সেই ভোট কেন্দ্রের পরিস্থিতি এবং ভোট কেন্দ্রে যে এলইডি উপস্থাপনার এলইডির মাধ্যমে যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, যে ফলাফল গণনা করা হবে সেটাই কিন্তু আসলে আমরা দেখছিলাম। তো এই ছিল আমার কাছে শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রের সবশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত হবে উদয়ন স্কুলের সামনে থেকে আছেন আমার আরেক সহকর্মী মাসুদুর রহমান, যাব তার কাছে। জসিমউদ্দিন হলের যেই ভোট, সেই ভোটগুলো গণনা শুরু হয়েছে, যেই কেন্দ্রে ভোটগুলো গণনা চলছে সেই কেন্দ্রে একটু আমরা ঢুকতে চাই এবং সেখানে যে ভোট গণনা হচ্ছে সেটি একটু আমরা দেখাতে চাই। এই কেন্দ্রে মূলত সেই ভোটগুলো গণনা হচ্ছে, জসিমউদ্দিন হলের কেন্দ্র, এবং সেখানে আমরা দেখেছি এই যে কেন্দ্রটি, এই কেন্দ্রে 4টি কেন্দ্র ছিল, হল ছিল, সেই 4টি হলের যে ভোটগুলো পড়েছে সেগুলো এখানে এসে জড়ো করা হয়েছে এবং এখন জসিমউদ্দিন হল সংসদে যে প্রার্থীরা ছিল 13টি পদে, সেখানে যারা ভোট দিয়েছে সেই ওএমআর শিটগুলো এখানে রাখা হয়েছে এবং সেগুলো বাছাই করা হয়েছে। অনেক শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রের যেই ব্যালট সেটি হলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সে কারণে সেগুলো বের করে আলাদা করে সেটি গণনা চলছে এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি যে 3 হল রয়েছে, সূর্য সেন, শেখ মুজিব এবং আরেকটি যেটি হল রয়েছে সেই হলেরটা খোলা হবে এবং পর্যায়ক্রমে এভাবেই তারা সেই যে তাদের যে ভোট গণনার কার্যক্রম সেটি তারা চালাবে। কিছুক্ষণ আগে আমাদেরকে এই যে যখন একেবারে ভোট গণনা শেষ হয় এবং তখন আনুষ্ঠানিকভাবে এখানে 4টি যেহেতু কেন্দ্র, 4টি যেহেতু হল, একটি কেন্দ্রে 4টি হল, 4টি রুমে সেই ভোটগুলো হয়েছে। 4টি রুমে যখন ভোট হয়েছে তখন 4টি রুম থেকেই যে ব্যালট বাক্সগুলো ছিল সেগুলো নিয়ে একটি জায়গায় তারা রেখেছে এবং তারপরে আমরা দেখেছি যে সেখানে তারা এই যে এখানে এই রুমটিতে এনে তারা এখানে গণনা করছে এবং এই গণনা শেষে তারা যেটি আমাদেরকে বলেছে আনুষ্ঠানিকভাবে এখান থেকে তারা একে একে প্রথমে হল সংসদ, তারপরে কেন্দ্রীয়, এভাবে একের পর এক যে তাদের যে ভোটগুলো রয়েছে সেগুলো তারা আমাদের সামনে তুলে ধরবেন এবং আমরাও দর্শকদেরকে আমরা সেটি জানাতে পারবো। যে সামনে মেশিনগুলো দেখা যাচ্ছে, এই মেশিনগুলোর মাধ্যমে সেগুলো বাছাই করার পরে এই মেশিন দিয়েই তারা গণনা করছেন এবং গণনার পরবর্তীতে একটি ধারাবাহিকভাবে যে প্রার্থীগুলো আছে কে কয় ভোট পেয়েছে সেই ভোটগুলো তারা এখানে কাউন্ট করছে। কাউন্ট করার পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। তো এখানে আমরা এই ভোট গণনার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে যদি আরো একটু কথা বলি, এখানে আমাদের রিটার্নিং অফিসার আছেন। স্যার, একটু যদি বলতেন স্যার, আজকে আনুষ্ঠানিকভাবে যে ভোট গণনা শুরু হয়েছে এখানে কিভাবে গণনা করছেন বা কি পর্যায়ে আপনারা এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন? গণনার ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, যারা প্রার্থীর এজেন্ট তাদেরকে আমরা সাথে রেখেছি, সার্বক্ষণিক তারা ছিল, তারা দেখছে যে ব্যালট বাক্সে কি করে তারা যারা ভোটার তারা ব্যালট পেপার ফেলেছে এবং তারপরে এখন বাক্স খোলার পর থেকেই তারা সেটা পর্যবেক্ষণ করছে। এমনকি বাক্স যখন আনা হয়েছে তারাও বাক্সের সাথে সাথে ছিল। এখন আমরা যেটা করছি তাদেরকে বলেছি সম্পূর্ণ পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে, এমনকি আমি নিজেও পর্যবেক্ষকের ভূমিকায় থাকব। পুরো কাজটা করবে আমাদের যন্ত্র এবং আমাদের এখানে এই
কেন্দ্রের যারা শিক্ষক আছেন, উদয়ন উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, তারা আমাদের সহযোগিতা করছেন। তারা ম্যানুয়ালি হাতেও তারা গুনবেন। হাতের গোনার সংখ্যাটা সম্পূর্ণ গোপন থাকছে। তারপরে মেশিনে আমরা দেখব যে মেশিন ঠিকমতো রান করছে কিনা। সেই সংখ্যার সাথে এই সংখ্যা যখন মিলে যাবে তখন আমরা চিন্তা করব যে ঠিকমতো কাজ করছে। এভাবে আমরা কাজ করব। তবে মাঝে মাঝে আমরা মেশিন থামাবো, যেহেতু প্রযুক্তির ব্যাপার, ঠিকমতো হচ্ছে কিনা থামিয়ে আমরা দেখব। এই যে এটা তো আসলে নিরপেক্ষতা বা সর্বোচ্চ সত্যতা নিশ্চিত করার এই প্রক্রিয়া, তো অনেকেই আসলে অধীর আগ্রহে বসে আছে। ফলাফলটা আসলে সবাই এখন জানতে চায়। ভোট গ্রহণ শেষ হয়েছে, কি পরিমাণ সময় লাগতে পারে বা কিভাবে আপনারা আসলে ফলাফলগুলো জানাবেন? সবচেয়ে বড় ব্যাপার হলো যে ডাকসুর জন্য এত আগ্রহ এবং যে ভোটের জন্য এত প্রচেষ্টা, সেটা আমরা চাই না যে খুব অল্পতম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে। আমরা চাই সময় অল্প লাগুক বেশি লাগুক, একটা নিখুঁত একটা হিসাব আমরা দিতে চাই, যে হিসাবটা আমাদের পোলিং এজেন্ট, আমাদের যারা গণনাকারী এবং আমরা যারা কাজ করেছি তারা যখন সন্তুষ্ট হব তখনই আমরা এটা আপনাদের সামনে ঘোষণা করব। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানকার যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি জানাচ্ছিলেন যে ভোট কিভাবে আসলে যতটা নির্ভুলভাবে তুলে ধরা যায় সেজন্য তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার করছেন। প্রথমে তারা হাতে হিসাব করছেন, এরপরে মেশিনে দিয়ে হিসাব করছেন এবং এই যে তাদের যেই প্রক্রিয়াটি এটি তারা সময় সাপেক্ষ বা অল্প সময় যেটাই হোক, তারা চান যে এটা নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়। সবাইকে সামনে রেখে এখানে ভেতরে গণমাধ্যম কর্মীও রয়েছে, ভেতরে পোলিং এজেন্ট রয়েছে, ভেতরে এই উদয়ন স্কুলে অ্যান্ড কলেজের শিক্ষকরা রয়েছেন, পাশাপাশি নির্বাচনী দায়িত্বে যারা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে তারা রয়েছেন, নির্বাচন কমিশনের লোকজন রয়েছেন। একেবারেই এখানে 50 থেকে 60 জন লোকের উপস্থিতিতে কিন্তু এই ভোট গণনা হচ্ছে। এতে কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এটি আসলে সাফ জানিয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার। এবং তারা বলেছেন যে এটি যত দ্রুততম সময়ে সম্ভব নিখুঁতভাবে ফলাফল দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে এবং সেভাবেই তারা কাজ করছে। এবং তাদের যে এই প্রক্রিয়াটি তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা চালাবেন। যেহেতু এখানে চারটি কেন্দ্র আছে, এখানে 4টি হলের ভোট এখানে একসাথে গণনা করা হচ্ছে, যে কারণে এখানে একটু সময় লাগবে সেটি তারা জানিয়েছে। এবং যেই প্রথমে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে প্রথমে জসিমউদ্দিন হলের ভোটগুলো গণনা শুরু হয়েছে, তো জসিমউদ্দিন হলের গণনার ক্ষেত্রে তারা যেটি করছে যে সবগুলো ব্যালট বাক্স থেকে ব্যালটগুলো বাইরে বের করেছে এবং সেগুলো বের করে আলাদা আলাদা করা হচ্ছে। এবং প্রথমে হল সংসদ যেই বাক্সটি সেটি খুলেছে এবং সেই হল সংসদের যেই 13টি পদ রয়েছে সেই 13টি পদের কোন কোন প্রার্থী কী পরিমাণ ভোট পেয়েছে সেটি তারা হিসেব করছে এবং প্রত্যেকের নামের পাশে সেটি বসাচ্ছে এবং তার পরবর্তীতে আবারও রিচেকের জন্য তারা সেটি মেশিনে দিচ্ছে এবং মেশিনে দিয়ে তারা আবারও পুনরায় পুঙ্খানুপুঙ্খানুভাবে ডাবল চেক করে কিন্তু তারা রেজাল্টটা প্রস্তুত করছে। এই ছিল আসলে আমার কাছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচন শেষে ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এর আগে ডাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন প্রার্থীরা। একটি কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীদের নামের পাশে দাগ দিয়ে ব্যালট দেওয়ার অভিযোগ তোলেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে ছাত্রদলের বিরুদ্ধে নাটক মঞ্চস্থের পাল্টা অভিযোগ তুলে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান শিবির সমর্থিত প্যানেলের। ডাকসুতে নিজেদের প্রতিনিধি বেছে নিতে মঙ্গলবার সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লম্বা লাইন। উৎসবমুখর পরিবেশ থাকলেও ভোট কিছুটা গড়াতেই বেশ কিছু অভিযোগ সামনে আনেন প্রার্থীরা। সকাল থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। সময় গড়ানোর সঙ্গে পাল্লা ভারী হয় অভিযোগের। ভোটার যে লাইনটা এটা খুবই আস্তে আস্তে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে, কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। আগেই মার্কিং করে রাখা ব্যালট পেপার নিয়ে ছড়ায় উত্তেজনা। শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। রোকেয়া হলে আমার এক বান্ধবী আমাকে ফোন দিয়েছে 9 বার, সে আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত টেবিল নাম্বার 1 থেকে হলো যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক কাইমেনের আগে থেকে ক্রস দেওয়া ছিল। প্রভাব বিস্তার, কারচুপি সহ শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ছাত্রদলের ভিপি প্রার্থীও। পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। আমি রোকেয়া হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। অমর 21 হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টত পাচ্ছি এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির
প্রমাণ পেয়েছে। এদিকে পাল্টা অভিযোগ তুলেছে শিবিরও। তাদের দাবি, বিভিন্ন কেন্দ্রে ছাত্রদলের পক্ষে ভোট কারচুপিতে জড়িত পোলিং কর্মকর্তারা। কার্জন এরিয়ায় অমর 21 হলে যে সেন্টার আছে, সেই সেন্টারে যে পোলিং অফিসার আছে, সে পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্রদলের যে প্যানেল আছে, পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে একজন স্টাফ একটা ওএমআরে আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ছাত্রদল শিবির দুই পক্ষের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাসি মুখে ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষার্থীরা। ছোটখাটো সংখ্যা ভর করলেও তা কাটিয়ে নেতৃত্ব বেছে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার। সব সংখ্যা কাটিয়ে ভোট গ্রহণ হয়ে গেল বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। মঙ্গলবার সকাল 8টা থেকে 810টি বুথে ভোট উৎসবে শামিল হন শিক্ষার্থীরা। ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 471 জন, এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা 62টি। প্রার্থী, সাধারণ শিক্ষার্থী সবার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যেহেতু আমার আগে থেকেই চুজ করা আছে যে আমি কাকে ভোট দিব, আমি টাইমের অনেক আগেই শেষ করতে পেরেছি ভোটটা। যদি ভোট গণনা সুষ্ঠুভাবে হয়, এর মাঝে যদি আর কোনো কারচুপি না হয়, তাহলে এবার আমরা অন্যান্য বারের চেয়ে একটা সুষ্ঠু একটা ডাকসু পেতে যাচ্ছি। ভোটিং পদ্ধতি খুব ভালো ছিল, সহজ ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে কিভাবে কি করব, আমরা পারবো কি না আদৌ, কিন্তু ওখানে যারা ছিলেন আর কি দায়িত্বে, তারা যথেষ্ট দায়িত্ববান এবং আমাদেরকে খুব সহজ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও কারো কারো জীবনের প্রথম ভোট, এই গণতান্ত্রিক আবহ জুগিয়েছে বাড়তি উৎসাহ। প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, সারা রাত জেগে থেকে আমি প্রার্থীগুলো চয়েস করছি কাকে ভোট দেওয়া যায়। সব দিক দিয়ে বিবেচনাগুলো খুব ভালোভাবে গেছে, এতটা ভালোভাবে যাবে আশা করি না। এটা আমার জীবনের প্রথম ভোট, যেহেতু এনআইডি কার্ড হয় নাই আর কোনো ভোটও দেই না, এটাই ফার্স্ট ভোট, এই কারণে আমি খুবই আনন্দিত। মুখর পরিবেশে ভোট দিয়ে আসলাম এবং প্রথমবার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুবই আমি আনন্দিত। অনেকেই বলছেন গণতান্ত্রিক এই চর্চা তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলেছে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও উৎসব মুখর পরিবেশ ছাপিয়ে গেছে সবকিছুকে। দীর্ঘ 6 বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শেষ হয়ে গেল দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ 13 দিন নানা প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করে গেছেন প্রার্থীরা, সেই সঙ্গে নিজেদের পছন্দের প্রার্থীকে খুঁজে নিয়েছেন ভোটাররাও। এখন শুধুই অপেক্ষা ব্যালট বাক্সের ফলাফলের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনি চুপচাপ বসে যান, যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো সময় আপনি বলেন কিচ্ছু হবে না, আমরা সেটা ছিলাম। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে যে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা, বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা এটা খুব কনসার্ন করেছিলাম। বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছিলেন
এখানে আমাদের আমরা যেটা বললো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপও আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয় মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। সারাদিন চলে গেল, আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আশাই যায়। আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো। নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সে বিষয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা দিয়েছেন সেটা আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার, আমি মনে করি না আমি জানতাম না। 4টা 20-এর পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও। আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4টা 20 মিনিটে আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি, তাই বলছি 4টা 20-এর পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে। সারাদিন র্যাব সোয়াদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসছে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি, সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে। নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। So we have acted. সর্বশেষ আমাদের বক্তব্য এসেছে যেটা আমাদের প্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্রদলের আমাদের লিখিত
এবং আমাদের সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন, ভাই কোনো অনুযোগ আছে কিনা। কিন্তু আমি বলেছিলাম, শুধু আজকে নয়, বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই, আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে, ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা দেখেছেন সকাল থেকেই, গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে, সংবাদ সম্মেলন করেছিলাম। ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে, আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি। এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, একজন নির্বাচন কমিশন কর্তৃক। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে। আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে, আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচন অনেকে কাভার করেছেন। এখানে ভিপিজিএস, এজিএসরা কি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশ ক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। তো এখন কথা হচ্ছে, একদিকে এটা করে বেড়ালেন, নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে আছে যে 41 জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে। 41টা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব? তা আমরা যখন ভোট কেন্দ্রের 100 মিটার দূরত্ব থেকে যখন আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম, এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তারপর হচ্ছে অমর একুশে হলের যে ঘটনায় আপনারা জানেন, একজন নির্বাচনী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। তারপর হচ্ছে যে আপনার
বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা পেয়েছি। আমি আশ্চর্য হচ্ছি। কেউ বলছে কুড়িগ্রাম থেকে এসেছে, কেউ বলছে যে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয়। হ্যাঁ, তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে। কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 12টা অভিযোগপত্র জমা দিয়েছি, লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না, আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণ-অভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে। আপনি আশ্চর্য হবেন সেই টিএসসিতে একজন ম্যাম, মুনামি ম্যাম, সহকারী প্রক্টর, তিনি আমাদের মেয়ে সূচনাকে পাঠ কক্ষ বিষয়ক সম্পাদক রুকেয়া হলের মুনামিকে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব। ম্যাডামকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না, এটা তো নির্বাচন। সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বরগুলো বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছেন। এবং তিনি রুকেয়া হলে যতবার আমি রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে চেয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। আপনারা আমাদেরকে বারবার বলেছেন, আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি। আজকে আমরা এই গণতন্ত্রকে আমরা আমরা এনজয় করতে চাই। দুপুর 1টা 12টার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না। সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট 2 সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে, তার মানে ধরে নিতে পারছে এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে। এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ, স্বাভাবিক, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী। কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল, চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। এই ধরনের যোদ্ধাংদেহী অবস্থান কোনোভাবেই আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিওনি। আর এখন যেহেতু ভোট গণনা চলছে, আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন, আমরাও আমাদের জায়গা থেকে
সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি। তবে বিশ্বাস করেন এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থীদের ভূমিধস বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।